হে গৌর ভক্ত গণ, হে বৈষ্ণব, হে ব্রাহ্মণগণ, গৌর ভক্ত ব্রাহ্মণগণ, রাধা গোবিন্দাশ্রিত আপনাদের চরণে শত 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 কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের এই চৈতন্য চরিতামৃতের পাঠ অন্তিম লীলার যে অধ্যায় পর্ব চলছে সেই অধ্যায় পর্ব আজ পুনরায় শুরু করা হলো। আপনাদের চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের এই অন্তিম পর্বের চতুর্থ পরিচ্ছেদের জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী সনাতন গোস্বামীর কিভাবে মিলন হয়েছিল তার সংক্ষিপ্ত সার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আরও 5 জনকে এই ভিডিও দেখার সুযোগ করে দেবেন। আমি জ্ঞানহীন, বিবেকহীন, বুদ্ধিহীন, একেবারে কনিষ্ঠ পাঠক, জানি না কিভাবে পাঠ করতে হয়, জপ তপ কিছুই জানি না। তবু আপনাদের কৃপাতে, আপনাদের চরণধুলিতে যেটুকু আয়ত্ত করেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কৃপা করে অবশ্যই এই মহাপ্রভুর যে অন্তিম লীলা তা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ এই বলে একটা ছোট্ট ভজনের মধ্য দিয়ে আজ চৈতন্য চরিতামৃতের পাঠ শুরু করা হবে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষাম, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষাম। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ পতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। সমস্ত ভক্তবৃন্দের চরণে শত সহস্র কোটি দণ্ডবত, জন্মদাতা পিতামাতার চরণে শত সহস্র কোটি দণ্ডবত জানিয়ে শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে শত সহস্র কোটি দণ্ডবত জানিয়ে আজ চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলায় কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে মুক্তি দিয়েছিলেন তার সংক্ষিপ্ত সার। তবে আমি দুহে তারে আলিঙ্গন কইল, সাধু দৃঢ় ভক্তি তোমার কহি প্রশংসিল। সে কথা শুনে আমরা দুজনাই তাকে আলিঙ্গন করে তার প্রশংসা করে বলেছিলাম, রঘুনাথের শ্রীপাদ পদ্মে তোমার এই সুদৃঢ় ভক্তি অপূর্ব মহিমা
মণ্ডিত যে বংশের উপরে তোমার কৃপালে সকল মঙ্গল তাই কণ্ডে সব ক্লেশ যে বংশের উপরে তোমার কি পালে সকল মঙ্গল তাই খণ্ডে সব ক্লেশ। হে প্রভু, যে বংশের উপর তোমার লেশ মাত্র বর্ষিত হয় সেই বংশের পরম মঙ্গল সাধিত হয় এবং তাদের সমস্ত ক্লেশ দূর হয়ে যায়। গোসাই কহেন এই মতো মুরারি গোবেত পূর্বে আমি